হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আপনারা জানেন যে এসএসসি স্ক্যাম হয়েছে, একটা বিশাল পরিমাণে দুর্নীতি হয়েছে এসএসসি এবং প্রাইমারিতে। শুধু এসএসসি প্রাইমারি নয়, বন দপ্তর এবং অন্যান্য দপ্তরগুলোতেও হয়েছে। হাইকোর্টের রায় যেটা ছিল যে 25,753 জনের চাকরি বাতিল। এই যে রায়, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে। আজ তার শুনানি চলছে। 10টা 30 থেকে শুরু হবে শুনানি, এবং সেই শুনানি ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা জানতে পারছি যে শুনানি শুরু হয়েছে, কিন্তু বিস্তারিত আপডেট শুনানির পরে আপনাদেরকে জানাবো। তবে এই ভিডিওতে আমরা কী নিয়ে আলোচনা করব, যে ওএমআর ম্যানিপুলেশন তো হয়েছে। এই যে একটা ওএমআর এখানে দেখতে পাচ্ছেন, যে ওএমআরের রোল নাম্বারটা পর্যন্ত ঠিকঠাক লিখতে পারেনি এই যে ওএমআরটা। এই ওএমআর কিন্তু সারা যে সোশ্যাল মিডিয়া, সেখানে ভাইরাল হয়েছে। এই যে শিক্ষিকা কোনো কিছুই লিখতে পারেনি, রোল নাম্বার ঠিক করে লিখতে পারেনি, প্রশ্নের উত্তর তো নেই সেভাবে। এও 8 বছর ধরে চাকরি করছে। তাহলে যারা বলছেন যে এই 25,753 জন চাকরি বাতিল যে কোর্ট করেছে, এটা যে একদম অনিয়ম হয়েছে, এরকম যারা বলছেন, তারা হয় ঠিকঠাক বোঝেন না বিষয়টা, না হলে অন্য কোনো রাজনৈতিক মদতপুষ্ট কথা বলছেন, বা এই ধরনের উল্টোপাল্টা কথা বলছেন। আমরা প্রথম থেকেই বলে আসছি যে সবাই অযোগ্য নয়, এবং কিছু লোক যে অযোগ্য সে তো প্রমাণিত, এই যে সামনেও প্রমাণিত। এবার প্রত্যেকের যে চাকরি বাতিলের নির্দেশ যেটা হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে, তার জন্য দায়ী কে? তার জন্য দায়ী হচ্ছে এই এসএসসি। তার কারণ এসএসসি জাস্টিফাই করে দিতে পারেনি যে কারা অযোগ্য। যদি দেওয়া হতো তাদের নাম ঠিক করে, তাহলে সেটা কিন্তু সেইভাবে রায় হতো। কিন্তু বিষয়টা হয়েছে কি, যে কারা অযোগ্য এসএসসির কাছে পরিষ্কার, তারা কিন্তু জানে, কিন্তু ঠিকঠাকভাবে ইনফরমেশান দিচ্ছে না। তার কারণ ওই যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, তারা যাদেরকে টাকা দিয়েছে, তারা তো তাদেরকে চেনে, এবং সেখানে অনেক হেভিওয়েট নেতারাই টাকা নিয়েছে। টাকা কোনো সাধারণ নেতারা খেতে পারে না, তারা তুলতে পারে, কিন্তু পৌঁছায় হচ্ছে বিভিন্ন বড় বড় হেভিওয়েটদের কাছে। এটা সবাইকে বুঝতে হবে। তো সেই জন্য যদি এসএসসি এখান থেকে এই তথ্যগুলো ঠিকঠাক দিয়ে দেয়, তো তারপরে কিন্তু ওই কান টানলে মাথা চলে আসতে পারে। তো সেই জন্য এরা এই সিস্টেম করেছে, এবং তার জন্য এই আপনাদের মতো যারা ভালোভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের আজকে এই অবস্থা। এর জন্য দায়ী কিন্তু আর কেউ নয়, দায়ী কিন্তু এই এসএসসি নিজেরাই। কারণ তাদের যে লোকজন ছিল, এই যে ছবিতে দেখছেন, এই সমস্ত লোকজন সবই কিন্তু এই টাকা পয়সা লেনদেনের বিষয়ে কিন্তু একদম বিখ্যাত হয়ে আছে, এবং তারা ইতিমধ্যে জেলে আছে, আপনারা জানেন। তো এই যে রায়, সেই রায় কোন দিকে যেতে পারে? দেখুন, একটা জিনিস পরিষ্কার, সবাই জানে যে সুপ্রিম কোর্টে যে কোনো মামলা যদি চ্যালেঞ্জ করে করা হয়, প্রথমত তাকে স্টে অর্ডার দেওয়া হয়। এই স্টে অর্ডার দেওয়া মানেই এটা নয় যে তারা জিতে গেছে, এটা কিন্তু নয়। স্টে অর্ডার বিচার প্রক্রিয়ার যেটা বিচার ব্যবস্থার একটা প্রক্রিয়া মাত্র। যে কোনো বিচার ব্যবস্থায় কিন্তু এটা হয় যে তারা তো জানবে বিষয়টা, সেই জন্য কিছু সময় নয়, সেই সময়ের জন্য স্টে অর্ডার দেওয়া হয়। অতর্কিত বা বিতর্কিত বাজার গরম করে কোনো লাভ নেই। স্টে মানে জিতে যাওয়া নয়। এক্ষুনি খবরের হেডলাইনে দেখতে পাবেন একটু পরে, রাজ্য সরকার স্টে অর্ডার নিয়ে এসছে, বিরাট বড় সাফল্য। যেগুলো বলছে সেগুলো অজ্ঞানী, কিছু জানে না। আর যারা শুনে নাচছে, তারাও কিন্তু কিছু জানে না। আইন কানুন সম্পর্কে ভালো করে জানতে হবে, তবেই বুঝতে হবে যে স্টে অর্ডার মানে কি। তো যাই হোক, তার কারণ আমি ইদানিং নিউজ চ্যানেলের কিছু খবর দেখছি, যারা সর্বত্রভাবে সব কিছু জানে, তারপরেও নিজেরা অজ্ঞানের মতো কথা বলছে। এখানে কিন্তু এখনও পর্যন্ত প্রাইমারি নিয়ে কোনো কথা হয়নি। এর মাঝখানে একবার বড় একটি চ্যানেল, জি 24 ঘন্টার মতো চ্যানেল, তারা বলছে যে 2017 প্রাইমারির 5,243 জনের চেয়েছে সিবিআই। প্রাইমারি নাকি হচ্ছে, এসএসসি নিয়ে কথা চলছে, এসএসসির মামলা, প্রাইমারির মামলা আপাতত কিছুই সেই ব্যাপারে খবর নেই। হবে, ওটাও হবে, আগামী দিনে নিশ্চয়ই হবে। কিন্তু সেখানে জেনে বুঝে নাকি জানে না, না কি না বুঝে এরকম উল্টোপাল্টা খবর
এরকম বিশ্বস্ত চ্যানেল যাদেরকে সবাই বিশ্বাস করে সেই সব জায়গায় ভুলভাল খবর ছড়ানো হচ্ছে। তো এক্ষুনি দেখবেন যদি স্টে অর্ডার হয়, স্টে অর্ডার হওয়াটা স্বাভাবিক, তার কারণ যে কোনো বিচার প্রক্রিয়া আমি বললাম স্টে অর্ডার হবে। আর স্টে অর্ডার হলেই দেখবেন এক্ষুনি ওই লাল লাল কালারের ব্রেকিং নিউজ বলে দেখাবে ওই চ্যানেলগুলো যে রাজ্য সরকারের বিরাট জয়, এসএসসির বিরাট জয়, স্টে অর্ডার পেয়েছে। আরে বাবা, স্টে অর্ডার তো হয়, এমনিতেই হয়, এটা ন্যাচারাল ব্যাপার। তো যাই হোক, আমরা চাইব যে এমন কোনো বিচার হোক সুপ্রিম কোর্টে, এই যে যারা অযোগ্য তাদেরকে ঠিকঠাকভাবে খুঁজে বার করা হোক এবং তাদের চাকরি বাতিল হোক। এই যে যেমন ওএমআর সিট ভাইরাল যেটা দেখাচ্ছিলাম আমি, এই যে এরকম এদের চাকরি বাতিল হোক, এদের সুদসহ টাকা ফেরত নেওয়া হোক, প্রয়োজনে এদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। কিন্তু যারা যোগ্য তাদের যেন চাকরিটা না যায়, তাদের চাকরি পুনরায় যাতে ফিরে পায় সেই ব্যবস্থা এসএসসি করুক, আদালত করুক, এটাই হচ্ছে আমাদের আবেদন। তো যাই হোক, দেখি যে একটু পরেই রায়ের আপডেট আসবে, আপনারা নজর রাখুন শিকদার্স একাডেমিতে। ধন্যবাদ।